নেই ভারতে। নীতেশ নামে একজন এমপি, রামগিরি নামে একজন হিন্দু ঠাকুর আমার নবীকে নিয়ে গালি দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, নবীকে গালি সেই দেয় যার জন্মের ঠিক নাই। অতএব অবিলম্বে ওদেরকে গ্রেফতার করে ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে। ফাঁসি 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 চাই, রামগিরির ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, দিতে হবে, রামগিরির ফাঁসি দিতে হবে। আপনারা জানেন, পারস্য সম্রাট আমার নবীর চিঠিকে অপমান করেছিল। নবী বদদুয়া করেছিলেন, আমার চিঠি যেভাবে তোরা ছিঁড়ে টুকরা টুকরা করেছিস, তোর সাম্রাজ্য আল্লাহ পাক সেইভাবে ছিঁড়ে টুকরা টুকরা করবে। ঠিক তদ্রূপ বলতে চাই, হ্যাঁ মোদী সরকার, আমার নবীকে তোমার এমপি গালি দেয়, যদি তার বিচার না করো, আমার নবী যেই দেশের এমপিরা গালি দেবে ওই দেশ থাকবে না, খণ্ড বিখণ্ড টুকরা টুকরা হয়ে যাবে। সর্বশেষ বলতে চাই, এই দেশটা 53 বছর আগে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, 75 বছর আগে আর একবার স্বাধীন হয়েছিল। যদি 47-এ স্বাধীন না হতো তাহলে আমরা স্বাধীন দেশ হিসেবে থাকতে পারতাম না, আমরা ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে বসবাস করতে হতো। 47-এ আমরা স্বাধীনতা পেয়েছিলাম ইসলামের জন্য, ইসলামের জন্য। বিগত 75 বছরে পাকিস্তান আমলে যারা এই দেশ শাসন করেছে, বাংলাদেশ আমলে যারা এই দেশ শাসন করেছে, কেউ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বরদাস্ত করে নাই। আগামীর ভবিষ্যৎ বাংলাদেশের, ইসলামের ভবিষ্যৎ, যারা ইসলামের সাথে দুশ্মনী করবে তার এই দেশে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এই বিগত 75 বছরে আইয়ুব খান ইসলাম বিরোধী আইন করা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ইসলাম বিরোধী বিভিন্ন আইন করেছে। এই সব কিছু যদি